close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go through the wasteland. কেমন খেজুরের রস খাওয়ার পর তোর অনুভূতি কেমন? খেজুরের রস অনেক মিষ্টি ছিল, মিষ্টির চোদনে নেশা হয়ে গেছে। আই এম রিপন ভিডিও, এটাই বাস্তব। আর আপনারা আসলে, আপনারা যে খেজুরের রসের এখানে আসেন না কেন, অবশ্যই কন্ট্যাক্ট করে আসবেন। অলরেডি আমাদের খেজুরের রস পাড়া ডান। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে যেখানে খেজুরের রসের থেকে গুড় তৈরি হবে, আমরা এখন সেখানে যাচ্ছি। আর এখানে অলরেডি আমরা একটা রেখে দিছি, এটা আমাদের খাওয়ার জন্য। খেজুরের রস খাওয়ার পরে আমার অনুভূতি সেই স্বাদ। তোমার খেজুরের রস খাওয়ার পর অনুভূতি কি? আগের বছরের থেকে এই বছরের অনেকটাই স্বাদ বেশি ছিল। তারপর ভালো লাগছে, এরকম একটু বেশি নেশা হয়েছে। কন্ট্রোল। রাত 4টায় আমরা খেজুরের রস খেতে বের হয়েছি। এত সকালে এসে আমরা খেজুরে খেলাম, অবশ্যই আমাদের অনুভূতি অনেক ভালো। আর লেশা, শুধু লেশা। और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो या फिर मोमबत्ती, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো এখন বাজে হচ্ছে 4:48 আর আমরা বেরিয়ে পড়ছি হচ্ছে খেজুরের রস খাওয়ার উদ্দেশ্যে। তো যদিও প্রতিবার আমরা যাই হলো আপনার ফেব্রুয়ারির দিকে, তো আমাদের টোটাল বাইক যাবে 4টা, মানুষ হলো 7 জন। তো অলরেডি 2 বাইক আমাদের মন্দিরের সামনে চলে গেছে। আর এখন আমি আর আমার একটা ফ্রেন্ড যাচ্ছি হচ্ছে একজনকে রিসিভ করতে। তো ওকে রিসিভ করে নিয়ে মন্দিরের সামনে আমরা সবাই একসাথে হয়ে দেন আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গা কানিরহাটের ঐতি চলে যাব। এর আগেও আমরা গেছি, এবার হচ্ছে আমার একটু প্রবলেমের কারণে আমরা বাইক যাচ্ছি কম। আর একটা দিন পরে গেলে হয়তো আমরা অনেক বাইক যাইতে পারতাম, কিন্তু আমার প্রবলেমের জন্য আমরা আজকে যাচ্ছি 4 বাইক। তো যদিও আমরা অলরেডি 4টা বাইক জায়গায় জায়গায় ছিলাম, আমরা সবাই একসাথে হয়েছি। তো অলরেডি আমাদের 3টা বাইক সামনে আছে। তো আমরা যেতে যেতে আপনাদের তাদের সাথে পরিচয় করে দিবনি। আমার বাইকে আছি আমি আর আমার ফ্রেন্ড সুজয়। তো আমাদের বাজাজ প্লাটিনাতে আছে হচ্ছে আমার বন্ধু সাগর আর সিমন। আর আমাদের সামনের বাইকে যাদের দেখতে পাচ্ছি তারা হচ্ছে প্রান্ত আর প্রীতম। আর আরেকটা বাইক যদিও তার বিঘের একটু বেশি, সে অলরেডি সামনে চলে গেছে। তো তাদের সাথেও পরিচয় করাই দিই, দাঁড়ান আমরা একটু তাদের ধরি। তো আমাদের সামনে যে বাইক আছে কারেন্ট ম্যান, যাকে ধরতে আমার প্রায় 90+ বাইকে টান উঠাইতে হলো। তো সেখানে আছে হচ্ছে আমার বন্ধু মিন্টু অ্যান্ড সুজন। এই আমরা টোটাল 8 জন মিলে বেরিয়ে পড়ছি। তো আপনাদের সাথে অনেক কথা হবে আজকে। তো আমরা জায়গায় জায়গায় যাবো, দাঁড়াবো, যেন আপনাদের সাথে কথা বলবো। তো চলুন যাওয়া যাক। আমরা অলরেডি চলে আসছি আমাদের প্রাণপ্রিয় সেই ধুনুট মোড়। ঘড়িতে সময় বাজে এখন 5:56 আর অলরেডি আমরা চলে আসছি বলতে আমরা আরও সামনে যেতে হবে। বাট আমাদের যে গাছ মালিক তার বাসা এখানে, তো আরেকবারও আমরা তাকে বাসা থেকে তুলে নিয়ে গেছিলাম। তো এবারও সেম কাজ, আমাদের 2 ফ্রেন্ড ডাকতে গেছে। তো উনি আসলে দেন আমরা ওনার যে গাছগুলো আছে আমরা সেখানে যাব। আমরা অলরেডি ঢুকে পড়ছি সেই রাস্তায়, আমাদের গ্রামীণ রাস্তা, অনেক সুন্দর একটা রাস্তা। এই রাস্তাতে আমরা এর আগেও আসছিলাম খেজুরের রস খাইতে। তো এখন কথা হচ্ছে আমাদের খুঁজে বের করতে হবে কাকাকে। তো যদিও কষ্টের বিষয় হচ্ছে আমরা রাজ্জাক মামার বাড়িতে আসছি ঠিকই, বাট উনি বলতেছে যে ওনারা এবার গাছই লাগায় নাই, সেটা আমাদের জন্য খুবই হতাশাজনক। আপনার বর্ষা করে আমাদের আশা। হ্যাঁ আছি ভালো কাকা।
আমাদের চিনতে পারছেন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা বলে গেছিলাম যে আমরা সামনে বছর আবার দেখা হবে আপনার সাথে। না তাহলে আমরা একটু রান্নাঘাটের দিকে আগাই। আচ্ছা কাকা থাকেন, ভালো থাকেন। হ্যাঁ আচ্ছা, কষ্ট দিলাম ঠান্ডার ভিতর। আসি কাকা। আচ্ছা আচ্ছা কাকা ঠিক আছে, আসি। যদিও আমাদের রাজ্জাক মামা ফেল, তো এখন আমরা আসছি হচ্ছে রঞ্জিত মামার কাছে। তো অলরেডি ওইখানে অনেকগুলা পারছে, আর আমরা এখন যাচ্ছি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত গাছের কাছে। তো যেখান থেকে আমরা রস সংগ্রহ করবো, এই যে এখান থেকে অলরেডি রস নিয়ে যাচ্ছে। এখন খেজুরের রসের হাড়ি পাড়ার জন্য প্রস্তুত কাকা। অলরেডি আমাদের খেজুরের রস পাড়া ডান। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে যেখানে খেজুরের রসের থেকে গুড় তৈরি হবে, আমরা এখন সেখানে যাচ্ছি। আর এখানে অলরেডি আমরা একটা রেখে দিছি, এটা আমাদের খাওয়ার জন্য। তারপরে আর একটা আছে, ওইখানে আরো আছে, ওইগুলো নিয়ে আমরা বাড়ির জন্য কিছু নেওয়ার চিন্তা ভাবনা নিছি। তো ওটা নিয়ে আমরা সরাসরি বাসায় চলে যাবো। আর আপনাদের দেখাই যে গুড় তৈরি করে কিভাবে। Hold me close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go through the wastelands. তোমার অনুভূতিটা আমাদের জানাও। খেজুরের রস খাওয়ার পর আমার লেসা হয়ে গেছে, সেই লেসা। সাহেব, তোমার খেজুরের রস খাওয়ার পর তোমার অনুভূতি কেমন? ভালো লাগছে, অনেক রাত ভোর 4টে আমরা এখানে আসছি, অনেক ভালো লাগলো খেজুর রস খাই। কেমন খেজুরের রস খাওয়ার পর তোর অনুভূতি কেমন? খেজুরের রস অনেক মিষ্টি ছিল, মিষ্টির চোদনে নেশা হয়ে গেছে। আই এম রিপন ভিডিও, এটাই বাস্তব। তোমার খেজুরের রস খাওয়ার পর তোমার অনুভূতি কেমন? অনুভূতি, কাল রাত 4টায় আমরা খেজুরের রস খেতে বের হয়েছি। এত সকালে এসে আমরা খেজুরে খেলাম, তো অবশ্যই আমাদের অনুভূতি অনেক ভালো। আর লেশা, শুধু লেশা। তোমার খেজুরের রস খাওয়ার পর অনুভূতি কি? আগের বছরের থেকে এই বছরে অনেকটাই স্বাদ বেশি ছিল, তারপর ভালো লাগছে। এরকম একটু বেশি নেশা হয়েছে। কিন্তু বলো, তোমার খেজুরের রস খাওয়ার পর অনুভূতিটা কেমন? খেজুরের রস খাওয়ার পরে আমার অনুভূতি সেই স্বাদ। আমাদের খেজুরের রস খাওয়া অলরেডি ডান। তো এখন আমরা এখান থেকে বেরিয়ে চলে যাব। এখন বাজে 7:44। তো আমাদের অলরেডি খেজুরের রস খাওয়া ডান। আর এখন আমরা বেরিয়ে পড়ছি বাসার উদ্দেশ্যে। আর যদিও খেজুরের রসটা খেয়ে অনেক মজা পাইছি, আর বিশেষ করে খেজুরের রস খাওয়ার পর কেমন যেন একটা শীত শীত ভাব চলে আসছে শরীরের মধ্যে। বাইক চালাইতে মনে হতেছে কাঁপতেছি। তো যদিও আমরা রাত্রে অনেক কষ্ট করে রাত জেগে অনেক সকালে বের হয়েছিলাম খেজুরের রস খাওয়ার জন্য। তো আমরা যখন রাজ্জাক মামার কাছে রস পাইলাম না, তখন যদিও আমাদের মনটা একটু খারাপ হয়েছিল, বাট আমরা যখন পরবর্তী সময় আর একটা জায়গায় আসলাম, তো এখানকার পরিবেশও অনেক মোটামুটি ভালো। ওনাদের সাথে কথা বলে ওনাদের ব্যবহারও যথেষ্ট ভালো, রাজ্জাক মামার মতোই। তো আমরা রস খেয়ে এখন বেরিয়ে পড়ছি। তো আমাদের প্ল্যান ছিল যে আমরা হচ্ছে সরাসরি গরম যে গুড়টা তৈরি হচ্ছে খেজুরের রস থেকে, ওই রস থেকে আমরা
খেজুরের যে গুড়টা হবে ওইটা আমরা নিয়ে আসবো, বাট হলো না। কারণ হচ্ছে ওনাদের নাকি আগেই অর্ডার ছিল, এই জন্য আমাদেরকে দিতে পারলো না। তো ওনাদের কাছে তৈরি করা ছিল যেগুলা, তো সেগুলোই আমরা এখন আপাতত নিয়ে আসলাম। আর আপনারা আসলে, আপনারা যে খেজুরের রসের এখানে আসেন না কেন, অবশ্যই কন্ট্যাক্ট করে আসবেন। যেমন আমরা এবার রাজ্জাক মামার কাছে এসে পেলাম না, তো না পাওয়ার পরে মনটা খারাপ হয়ে গেছিলো যে আর পাবোই কি না। পরে আমরা রানীরহাট বাজারে এসে জিজ্ঞেস করাই রঞ্জিত কাকার কথা বলে দিল। তো ওইখানে গিয়ে আমরা তাদের থেকে খেজুরের রস নিয়ে খেলাম, গরু যেমন ঝোলা যেটাকে বলে সেটা নিলাম, নিয়ে এখন আমরা বেরিয়ে পড়ছি। তো আজকে আর কথা বাড়াবো না, আজকের ভিডিও এ পর্যন্তই রাখি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই বাই।